হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ডক্টর খাদিজাতুল কোবরা। অনেকদিন পর আবারও একটি হেলথ টিপস নিয়ে চলে এলাম। আজ কথা বলবো যে সানব্লক বারে বারে অ্যাপ্লাই করার জন্য কি আমাকে বারে বারে মুখ ধুতে হবে? এই প্রশ্ন নিয়ে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন, তাদের জন্য আমার আজকের এই ভিডিও। না, সাধারণত দেখা যায় আমরা বলে থাকি যে সকাল 9টা থেকে বিকাল 4টার মধ্যে 3 ঘন্টা পর পর সানব্লকটাকে রিঅ্যাপ্লাই করার জন্য। তবে অ্যাকচুয়ালি ওটা পসিবল হয়ে ওঠে না, বিকজ দেখা যায় আমরা কাজের প্রেশারে বাইরে যাচ্ছি, সারাদিন কর্মব্যস্ত জীবনে আমরা বাইরে থাকছি। তখন অ্যাকচুয়ালি কীভাবে আমি সানব্লকটাকে বারে বারে মুখ ধুবো এবং অ্যাপ্লাই করব। তো এই কারণে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যেহেতু বাইরে থাকছেন, আপনি বারে বারে মুখ ধুয়ে আবার সানব্লক অ্যাপ্লাই করতে পারছেন না, সেক্ষেত্রে ইউ ক্যান চুজ সানব্লক স্প্রে অর ফেস পাউডারে যেই পাউডার ফর্মে যেই SPF কন্টেইনিং প্রেস পাউডার আছে সেগুলো ইউজ করতে পারেন। ডার্মাটোলজিক্যালি টেস্টেড হতে হবে, ডক্টর সাজেস্টেড হতে হবে। সেগুলো যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনি কিন্তু 3 ঘন্টা পর পর সানব্লকটাকে অ্যাপ্লাই করতে পারছেন, হয়তো বা সেটা স্প্রে ফর্মে বা দেখা যাচ্ছে যে আমাদের পাউডার ফর্মে। তবে যদি আপনি রেগুলার বেসিসে মেকআপ করে আপনাকে যেতে হয়, যেমন কর্মক্ষেত্রে আমাদের অনেকেরই মেকআপ করে যেতে হয়, তখন আপনি যদি সানব্লক স্প্রেটাকে চুজ করেন, দ্যাট উইল বি মাচ বেটার ফর ইউ। কেননা দেখা যায় মেকআপের উপর যদি সানব্লক স্প্রে করেন তখন ওটা কিন্তু আরও সুন্দরভাবে বসে, মেকআপটা নষ্টও হয় না, বরং আরও ভালোভাবে সেট হয় এবং আপনাকে সান প্রোটেকশনটাও ফুললি কিন্তু দিয়ে থাকে। তো আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।